আলগারভের প্রথম দিনে যাওয়ার ভিডিওটা তো আমি আপলোড করে দিয়েছি। এটা হলো দ্বিতীয় দিনের ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জানা ইউরো ভ্লগস। আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আলগারভে এটা ছিল আমাদের নেক্সট ডে, মানে আমরা এর আগের দিন রাতে পৌঁছেছিলাম আলগারভে। তো তার জন্য আমরা বাহিরে ঘুরতে পারি নাই, আবার দেখতেও পারি নাই কিছু। তো তাই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে এই তো বারান্দাতে চলে এসেছি দেখতে যে আসলে আশেপাশের ভিউটা কেমন। তো ঘুম থেকে ওঠার পরে এই ভিউটা দেখলে কার না মন ভালো হয়ে যাবে। তো আসলে মেইন কথা হলো আমরা যখন ওখানে যাই তখন আমস্টারডামে অনেক বেশি ঠান্ডা ছিল, আর আমরা যেহেতু আমস্টারডাম থেকে ওখানে গিয়েছিলাম তাই আমাদের এই ওয়েদারটা খুব ভালো লাগছিল। তো ঘুম থেকে উঠে আমরা চলে যাই ব্রেকফাস্টে। তো ওই হোটেলে ব্রেকফাস্ট ছিল সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত। তো তার জন্য আমরা তাড়াতাড়ি উঠে চলে যাই ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট এরিয়া থেকে এই ভিউটা দেখে আমার খুব ভালো লাগছিল হোটেলটার। তো আমরা ব্রেকফাস্ট করে রুমে যেয়ে একটু রেডি হয়ে বের হয়ে যাই আশেপাশটা ঘোরার জন্য। আর এটা ছিল হোটেলের পেছন সাইড, আর এই যে এটা হলো আমাদের রুম। তো বারান্দা সহ এই সুইটটাই আমরা বুক করেছিলাম। আমার আগের ভিডিওতে আমার পুরো সুইটটার ভিডিও দেওয়া আছে। তো হোটেল থেকে বের হলেই হাতের ডান সাইডে গেলে এখানে পুরো রেস্টুরেন্টের একটা এরিয়া আছে, সাথে এখানে 3টা সুইমিং পুল দেওয়া আছে। আর এখান থেকে একদম সামনে তাকালেই দেখা যাচ্ছে সমুদ্র। তো এই 3টা সুইমিং পুলের মধ্যে এই একটা হলো বড়দের জন্য, আরেকটা আছে সেটা হলো যাদের এজ একটু কম তাদের জন্য, আর আরেকটা সুইমিং পুল আছে যেটা হলো একদমই কম বয়সী বাচ্চাদের জন্য। তো আপনারা হোটেলের এই সাইডের ভিউটা দেখতে থাকেন। এই সাও রাফায়েল হোটেলটার পার্সোনাল বিচ আছে। তো আমাদের ওই সুইমিং পুলের ওই জায়গা থেকে একটু সামনে 1 মিনিট সামনে হাঁটলেই সেই বিচটা দেখা যাবে। সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওই গেটে আমাদের হোটেলের কার্ডটা টাচ করলেই গেটটা খুলে যাবে আর এই রকম একটা ভিউ দেখা যাবে। তো একদমই এখান থেকে 1 মিনিট হাঁটলে আমাদের হোটেল। তো যাই হোক, হোটেল থেকে এখানে আসার পরে দেখি এখানে অনেক সিঁড়ি নেমে গেছে নিচে যাওয়ার জন্য, সেই বিচটাতে যাওয়ার জন্য। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে অনেক ছবিও তুলে নিয়েছিলাম, আবার ভিডিও করে নিয়েছিলাম। তো এরপরে এটা হলো একদম নিচে, এইটাই সেই প্রাইভেট বিচ। তো এই হোটেলটা যে এতটা সুন্দর এখানে না গেলে আসলে বোঝা যাবে না। এর আগেও আসলে অনেক 5 স্টার হোটেলে যাওয়া হয়েছে, কিন্তু এই হোটেলের মতো এত সুন্দর হোটেল আমি সত্যি এই পর্যন্ত দেখি নাই। এই হোটেলের সুইটগুলা যেমন সুন্দর, ভিউ তেমন সুন্দর, সাথে তো সমুদ্র আছেই, পাহাড়ও আছে, কি নেই এখানে। এর জন্য আমার আলগার্ভটা খুবই ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ ওখানে থাকার পরে উপরে উঠে গিয়েছিলাম। তো এটাকে বলে বাই ওয়ান গেট ওয়ান ভিউ। পাহাড়ও আছে সাথে সমুদ্রও আছে। তো ওখানে আমরা অনেকক্ষণ থাকি, থাকার পরে আমরা হোটেল শাটেলে উঠে যাই আমরা আলগার্ভ ওল্ড সিটিতে যাওয়ার জন্য। তো আলগার্ভে যত বাসা দেখছিলাম এগুলো সব বাসাই শুনছিলাম যে যারা ব্রিটিশ সিটিজেন আছে এনারা একটা বয়সে এসে এখানে সেটেল হন এই বাসাগুলোতে। এর প্রধান কারণই পর্তুগালের ওয়েদার প্লাস ভিউ। তো আমাদের ওল্ড সিটিতে আসতে প্রায় 8 থেকে 10 মিনিট টাইম লেগেছিল বাসে। আর এখানে এসে দেখলাম এখানে আশেপাশে অনেক বাঙালি দোকান আছে। আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ওল্ড সিটিতে ছিলাম। আমরা দুপুরে কিছু না খাওয়ার জন্য ওখানে আমরা লাঞ্চ করে নেই, আর আমাদের লাঞ্চ করার পরে আমরা ওখান থেকে হোটেলে ব্যাক করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। বাই বাই।